الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله وقال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পবিত্র বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসার এবং দ্বীনি আলোচনা শোনার নিয়তে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই বিশ্ব জগৎকে সৃষ্টি করার পরে বিশেষভাবে আল্লাহ তাআলা মানব সৃষ্টির পরে আল্লাহ তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য কিছু নিয়ম নীতি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নবী রাসূলদের পাঠিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা শরীয়ত পাঠিয়েছেন। একজন মানুষ কিভাবে তার জীবনকে পরিচালিত করবে, তার জীবনকে সে কিভাবে সাজাবে, সেই সংক্রান্ত বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে তৈরির পূর্বেই তার লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই জামানায় পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা আমাদের পূর্বে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে দ্বীনের যে শরীয়ত, যে বিধিবিধান, সেগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা যেই বিধানকে সবার আগে উল্লেখ করেছেন, যেই বিষয়টাকে সবার আগে ফরজ করেছেন, সেটা হচ্ছে নামাজ। একজন ব্যক্তি ঈমানদার হওয়ার পরে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পাঠ করার পরে, এই সাক্ষ্য দেওয়ার পরে যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই,
আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, কোনো মালিক নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথা দিলে বিশ্বাস করে মুখে উচ্চারণের পরে একজন ব্যক্তির উপরে, একজন মানবের উপরে সর্বপ্রথম যে আমলটা ফরজ হয়, যেই কর্তব্যটা বর্তায়, যেই দায়িত্ব আঞ্জাম দেওয়া আবশ্যক হয়, সেটা হচ্ছে নামাজ। মুমিনের জীবনে সবচাইতে দামি জিনিস হচ্ছে নামাজ, সবচাইতে গুরুত্ব জিনিস হচ্ছে নামাজ। এই সালাত, এই নামাজ শুধুমাত্র আল্লাহ তাআলা এই উম্মতের জন্যই নির্ধারিত করেননি। আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় প্রত্যেক নবীদেরকে পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহ তাআলা নামাজও পাঠিয়েছেন। তো এত গুরুত্বপূর্ণ ইবাদত যেহেতু, স্বাভাবিকভাবেই সেই ইবাদতের আলোচনা আল্লাহ তাআলা অনেক বেশি করবেন, এটাই স্বাভাবিক। যে আমল যত বেশি গুরুত্বপূর্ণ হয়, যত বেশি দামি হয়, যেই কাজ যত বেশি গুরুত্বপূর্ণ হয়, সেই কাজের কথা তত বেশি বারবার স্মরণ করানো হয়, বারবার তাগাদা দেওয়া হয়, এলান করা হয় যে এই কাজটা তোমরা ছেড়ে দিও না, এই কাজকে অবহেলা করো না, কারণ এটা আমার কাছে সবচেয়ে দামি। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম দিকেই ঈমানদারের যে সমস্ত পরিচয় দিয়েছেন, তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে আমি আল্লাহ তাআলা এই বিধানকে পাঠালাম, এই কিতাবকে পাঠালাম, আর এই কিতাবের বিশেষ বৈশিষ্ট্য হলো লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে আল্লাহ তাআলা কোনো ভুল তো রাখেনই নেই, পাশাপাশি আল্লাহ তাআলা এর মধ্যে সন্দেহ করা যায় এমন কোন বিষয় আল্লাহ তাআলা রাখেন নাই। যালিকাল কিতাব, আর এটা তো এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, এর ব্যাপারে সন্দেহ পোষণ করা যায় এমন কোন কিছু আল্লাহ তাআলা এর মধ্যে রাখেননি। হুদাল লিল মুত্তাকিন, এই পবিত্র কালামুল্লাহ হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, ঈমানদারের জন্য পথ প্রদর্শক। তো ঈমানদার কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার হচ্ছেন তারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, যারা আমি আল্লাহ তাআলাকে না দেখেও যারা বিশ্বাস করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেও যারা বিশ্বাস করে, ফেরেশতাদেরকে না দেখেও যারা বিশ্বাস করে, ঈমানদার হচ্ছে তারা। ওয়া ইউকিমুনাস সালাহ, প্রথমে কলবে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা যে এত বড় একটা পৃথিবী, এত বড় একটা জমিন, এত বড় একটা সৃষ্টি জগৎ, আমরা দুনিয়ার যেই কাজ করতে যাই, প্রত্যেকটা কাজের পিছনে কোনো একজন কর্তা থাকে, ফাইল থাকে। তাহলে এত বড় পৃথিবী, এত বড় আসমান, এত বড় জমিনকে যিনি সৃষ্টি করলেন, এ তো আপনা আপনি নিজে নিজে সৃষ্টি হয়নি, কোন না কোন শক্তি, কোন না কোন মহাশক্তি, কোন না কোন মহাপরাক্রমশালী এর সৃষ্টিকর্তা। সুতরাং এটা আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার সকলের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটাকে দিলের মধ্যে বিশ্বাস করা যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলা, ইলাহ মানে একমাত্র আল্লাহ তাআলাকে, ইবাদতের উপযুক্ত মনে করি একমাত্র আল্লাহ তাআলাকে। যদি ইবাদত করতে হয়, বিশ্বাস স্থাপন করতে হয়, চোখ বন্ধ করে যদি বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে সেটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। এই বিশ্বাস যাদের থাকবে, এই বিশ্বাস যারা অন্তরে পোষণ করবে, তাদেরকে বলা হবে মুমিন। মুমিনদের সিফাত কি? মুমিন যে একজন ব্যক্তি, তার আলামত কি? এটা তো অন্তরের বিষয়, বিশ্বাস করা সেটা অন্তরের বিষয়, কিন্তু সেটা প্রকাশ হবে কি করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যখন মানুষ সালাত আদায় করবে, তখন তোমরা মনে করবে এই ব্যক্তি একজন মুত্তাকি মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সালাত যারা কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে আল্লাহর জন্য খরচ করে, দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করানোর জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে ইলাহ হিসেবে খুশি করার জন্য নয়। এই দান সদকা আমি আল্লাহ তাআলার কাছে করলাম, এই দান সদকা যে আমি করলাম, মাকসাদ একমাত্র দুনিয়ার কোন মানুষ যদি খুশি নাও হয়, কেউ আমাকে বাহবা নাও দিক, দানবীর নাও বলুক, আমি যেই সম্পদটা ব্যয় করছি সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জন্য দান সদকা করে, দুনিয়ার কোন মানুষ তার বিনিময় না দিলেও আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে বিনিময় দান করবে। আল্লাহ তাআলা একটা পয়সার বিনিময়ে চাইলেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, কার্পণ্য করে না, কৃপণতা করে না, অর্থ সম্পদকে দুনিয়ার জন্য জমিয়ে রাখে না। সম্পদ কামায়, যেই সম্পদ দিলেন যিনি, আমি তার জন্য ব্যয় করব, কৃপণতা কিসের? সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা কিসের জন্য? কিছুটা ভোগ করার জন্য, নিজের আখিরাতকে কামাই করার জন্য। সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, এই সম্পদ গরিব দুঃখী অসহায়দেরকে দান করে নিজের পরকালকে সমৃদ্ধি করার জন্য। তো মুমিনের 2 নম্বর সিফাত হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার জন্য খরচ করে। 1 নম্বর সিফাত ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে। এই নামাজের গুরুত্ব সবচাইতে বেশি, সবচাইতে বেশি। ইমানদারের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত কায়েম করা। যেই প্রান্তেই থাকুক, যেই অবস্থাতেই থাকুক, নামাজের সময় হয়েছে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে, আহ্বানে সাড়া দিয়ে মসজিদে চলে আসা, এটা মুমিনের প্রথম সিফাত। চাই সে আকাশে বিমানের মধ্যে অবস্থান করুক, সেখানেও সে সালাত আদায় করবে। চাই সে জাহাজের মধ্যে অবস্থান করুক, সাগরের মধ্যে, সেখানেও সে আল্লাহ তাআলার জন্য সালাত কায়েম করবে। চাই সে জমিনে কোনো স্থানে থাকুক, মাঠে থাকুক, ঘাটে থাকুক, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াক্ত চলে এসেছে, নামাজের সময় চলে এসেছে, দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য যারা ইবাদত করবে, যারা সালাত কায়েম করবে, আল্লাহ তাআলা বলেন তারা ঈমানদার, তারাই মুমিন। এজন্য আল্লাহ তাআলা সালাতের গুরুত্ব বেশি হওয়ার কারণে মোটামুটি 83 জায়গায় আল্লাহ তাআলা সালাতের আলোচনা করেছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সালাতের গুরুত্ব বেশি, তবে সালাত আদায় করতে গিয়ে আমাদের খাবার দাবার, রুজি অন্বেষণ বাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাত। সালাত শেষ হয়েছে, এবার তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আমার রিজিক তালাশ করো। নামাজ শেষ হয়েছে, ফরজ কাজ শেষ হয়েছে, এবার আমার জমিনের মধ্যে বিচরণ করো, দেখো কোথায় তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছি। আমরা যারা ব্যবসায়ী শ্রেণীর লোক যারা আছি, অনেক সময় চিন্তা করি, যদি এই মুহূর্তে আমি আমার দোকান প্রতিষ্ঠান বন্ধ করে নামাজে চলে যাই, আমার বেচা কেনায় কমতি হবে, ব্যবসায় কমতি হবে, আমার বেচা কেনা ক্ষতিগ্রস্ত হবে। দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। যে তুমি নিজেও সালাত কায়েম করো, তুমি নিজেও সালাত প্রতিষ্ঠিত করো, তোমার সমাজের মধ্যে, তোমার পরিবারের মধ্যে সালাতকে প্রতিষ্ঠিত করো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তাআলা তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আরে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন প্রাণী রাখি নাই, এমন কোন সৃষ্টি জগৎকে আমি সৃষ্টি করি নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নেই। আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, তার বেঁচে থাকার জন্য কি প্রয়োজন, কি পরিমাণ খাবার তার প্রয়োজন, তার সম্পূর্ণ জিম্মাদার আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। দেখেন আল্লাহ তাআলা এত বড় এই সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, একজন মানুষ কি পরিমাণ খাবার আমরা খাই, কতটুকু খাই,
সর্বোচ্চ হাফ কেজি 1 পোয়া চালে ভাত তোমরা খাইতে পারি, কিন্তু আল্লাহ তারা সাগরের মধ্যে এত বড় তিমি, ডলফিন, এত ধরনের প্রাণী বৈচিত্র্য আল্লাহ রাখলেন, তাদের প্রত্যেকের খাবারও আল্লাহ তারা সময় মতো আপন স্থানে পৌঁছে দিচ্ছেন। একটা পাখি, হাদিসের মধ্যে আসছে, একটা পাখি যখন তার আপন ঘর থেকে বের হয়ে যায়, সে ক্ষুধার্ত অবস্থায় বের হয়, সে জানে না তার রিজিক কোথায়, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ঘর থেকে যখন বের হয়, ওই পাখিকে ভরপুর খাবার দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একটা পাখির মতো মুত্তাকি হতে পারতো, একটা পাখির মতো আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারতো, একটা পাখির মতো তাকওয়ার জ্ঞান অর্জন করত, তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা কষ্টে খাবার ব্যবস্থা করতেন। আমাদের খাবার আসার জন্য, খাবার প্রসেসিং এর জন্য কত ব্যবস্থা, কত রাস্তা। খাবারকে আমরা জমিনে রোপণ করি, ধান রোপণ করি, গম রোপণ করি, এরপরে বিভিন্ন প্রসেসিং হতে হতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আমাদের প্লেট পর্যন্ত খাবারটা চলে আসে। আর একটা পাখি, না তার জমিন আছে, না তার কোনো জমানো সম্পদ আছে, না তার কোনো কিছু আছে, আল্লাহ তাআলা ওই পাখি কি খাবেন, কোথায় পানি পাবেন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা পাখির জন্য করে রেখেছেন। 1000 ফুট মাটির নিচেও যদি কোনো প্রাণী থাকে, তার খাবার কি হবে, সেই খাবারের ব্যবস্থাও আল্লাহ তাআলা করেছেন। সালাত আদায় করতে গিয়ে, আমাকে নামাজ আদায় করতে গিয়ে খাবারের চিন্তা বাদ দিতে হবে না, আর খাবারের চিন্তা করতে গিয়ে আমাকে নামাজের কথা বাদ দেওয়া যাবে না। দুটোকে একসাথেই চলতে হবে। সময় মতো সালাতগুলো আদায় করতে হবে, পাশাপাশি অবসর যে টাইমটা হয়, সেই টাইমে রিজিক অন্বেষণের জন্য মাঠে ময়দানে কাজ করতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে তুমি চিন্তা করো না, আরে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার খাবারের প্রয়োজন দিয়েছি, আমি আল্লাহ তাআলা সেই প্রয়োজন পূরণের ব্যবস্থা করে রেখেছি। আমরা কি পরিমাণ খাবার খাই, একটা হাতি কি পরিমাণ খাবারই না খায়, কি পরিমাণ খাবার গ্রহণ করে, টনকে টন খাবার একবার একটা মাছে খেয়ে ফেলতে পারে। একটা তিমি কি পরিমাণ খাবার খায়, সেই অনুযায়ী আমরা তো কিছুই খাই না। তাহলে আমাদের এই জীবন কি শুধুমাত্র খাওয়ার জন্য? আমাদের এই বেঁচে থাকা কি শুধুমাত্র খাওয়ার জন্য? আরে মুমিন তো বাঁচার জন্য খায়, মুমিন তো খায় শুধুমাত্র বাঁচার জন্য, যে কিছুটা খায় নিজের শরীরটাকে সুস্থ রাখি, যেন ইবাদতটা করতে পারি, অন্যান্য আমলগুলো ঠিক মতো করতে পারি। কিন্তু বাঁচে এই নিয়তে না যে আমি এত বেশি খাবো। খাওয়ার জন্য কেউ বাঁচে না, খাবার জন্য কেউ বাঁচে না। আরে ভাই, আমারও তো খাওয়ার চাহিদা আছে, আপনারও তো খাওয়ার চাহিদা আছে, একটা চতুষ্পদ জন্তু, তারও খাবারের চাহিদা আছে। তো এই চতুষ্পদ জন্তু, তারও ঘুম আছে, আমারও ঘুম আছে, তারও চোখ আছে, আমারও চোখ আছে, তারও খাবারের চাহিদা আছে, আমারও খাবারের চাহিদা আছে। চতুষ্পদ জন্তু, তারও সহবাসের চাহিদা আছে, আমারও আছে। তাহলে তার মাঝে আমার মাঝে পার্থক্য কোথায়? তার সাথে আমার দূরত্ব কোথায়? তার মাঝে আমার মাঝে পার্থক্য তো এই জায়গায় যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খাবারের জন্যই তৈরি করেছেন, আর আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ ঘোষণা করেছেন যে আমি মানুষ সৃষ্টি করতাম না, এই মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন আমার ছিল না। আমি এই মানুষকে একমাত্র সৃষ্টি করেছি, তার উদ্দেশ্য এবং মাকসাদ হলো আমার অন্যান্য প্রাণী যতই ইবাদত করুক, কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে জন্য সৃষ্টি করেছি যে খাস ভাবে, বিশেষ ভাবে আমার কাছে এই বান্দার ইবাদত বেশি প্রিয় বিদায় আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছি যেন আমার বেশি বেশি ইবাদত করে। একজন মুমিনের তো চলার মধ্যেও ইবাদত, খাওয়ার মধ্যেও ইবাদত। আপনি খাবার খাবো, সেখানেও যদি বিসমিল্লাহ বলে খাবার খাই, সেটাও, এই খাবার গ্রহণটাও ইবাদত হবে। আর সহবাসের যে দোয়া, সেটা পরে যদি আমি সহবাস করি, এটাও আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। আমি রাস্তায় হাঁটতেছি, আমার যে কোনো প্রয়োজনে যদি সুন্নত তরিকা অনুযায়ী আমি হাঁটি, আমার এই হাঁটাটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আমার পেশাব পায়খানা প্রয়োজন, আমার হাজত আছে, পেশাব পায়খানা করার প্রয়োজন আছে, যদি বাথরুমে ঢোকার আগে যে দোয়া, সেটা যদি পাঠ করি, বাথরুম থেকে বের হওয়ার যে দোয়া,
সেটা যদি পাঠ করি সেখানেও আল্লাহ তাআলা আমার জন্য সওয়াবের ব্যবস্থা রাখবেন। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের সমস্ত আমলই তো ইবাদত। মুমিন যখন ঘুমাবে সেটাও তার ইবাদত, মুমিন যখন জাগ্রত থাকবে সেটাও তার ইবাদত, মুমিন কোনো কাজ না করে শুধুমাত্র মসজিদের মধ্যে বসেও থাকবে এটাও তার ইবাদত। তবে শর্ত একটাই, সব কিছুর সাথে নবীর দেখানো পথ, নবীর দেখানো মত, নবীর দেখানো তরিকাকে মিলাতে হবে। মসজিদে আসছেন, আপনার শরীরের মধ্যে ভালো লাগতেছে না, একটু ইবাদত করবেন, মন চাইতেছে না, আপনি ইতিকাফের নিয়তে মসজিদে বসেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ফেরেশতাগণ ততক্ষণ পর্যন্ত আপনার নামের সাথে সওয়াব লিখতে থাকবে, আমল নামা ভরপুর করে দিবেন, শুধুমাত্র নিয়ত আর সহিহ তরিকার কারণে। আর যদি নামাজও আমি আদায় করি, নামাজ পড়তে পড়তে কপালটা যদি কালো করে ফেলি, পক্ষান্তরে আমার আমল যদি নবী মুহাম্মদের দেখানো তরিকা অনুযায়ী না হয়, এই আমল আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা যখন সালাত আদায় করে, রাতের এশারের সালাত আদায় করে ঘুমাতে যায়, আবার ঘুম থেকে উঠে সালাত আদায় করে, এর মাঝখানে যেই সময়টা সে ঘুমাবে, ওই সালাত আদায় করে ঘুমানোর কারণে আর ঘুম থেকে উঠে সালাত আদায় করার কারণে মাঝখানে যে সময়টা অতিবাহিত হবে, এই পুরো সময়টা আল্লাহ তাআলা সারা রাত্র ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সহজ, ইসলাম অনেক সহজ, অনেক সহজ। এক ব্যক্তি সারা রাত্র ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমার অসুস্থতার কারণে, আমার ঘুমের চাহিদার কারণে আমি ওই সময়টুকু সালাত আদায় করতে পারি নাই, কিন্তু আমার যে উপরে যে বিধানগুলো ছিল, যে কর্তব্য ছিল, সেই কর্তব্য সঠিকভাবে পালন করে যখন আমি ঘুমাতে গিয়েছি, ওই ঘুমের সময়টাকেও আল্লাহ তাআলা ইবাদতের অন্তর্ভুক্ত করেছেন। যেমন সালাতের অনেক গুরুত্ব রয়েছে, অনেক অনেক গুরুত্ব, অনেক বেশি গুরুত্ব। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই তো বললেন যে মুমিনের পরিচয় হচ্ছে ওই ব্যক্তি, মুমিন তো হলো ওই ব্যক্তি যারা সালাতকে কায়েম করে, সালাতকে যথাসময় আদায় করে। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মুমিন তো হলেন তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ তাআলা আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে নবী মুহাম্মদের আলোচনা করা হয়, শরীয়তের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের অন্তরের মধ্যে ইশক উঠে যায়, মুমিনের অন্তরের মধ্যে ইমানের নূর টলমল করতে থাকে, তার অন্তরের মধ্যে ঢেউ উঠে যায়, তার ইমানের পাওয়ার বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এখানেও আল্লাহ তাআলা এই যে তার নামগুলো স্মরণ করলে মুমিনের অন্তরের মধ্যে এই ঢেউ উঠে, এই ভালোবাসা বেড়ে যায়, ভালোবাসা বৃদ্ধি হয়, এটা কাদের মধ্যে হয়? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, যারা সালাত আদায় করে। অনেক ফজিলত নামাজের, অনেক ফজিলত। কিয়ামতের ময়দানে যেদিন প্রত্যেকটা মানুষের হিসাব হবে, পুলসিরাত তো অনেক অন্ধকার হবে, পুলসিরাত বড় মারাত্মক হবে, একেবারে প্লেটের চাইতেও ধারালো একটা সেতু হবে। এই সেতু পার হতে গিয়ে যাদের আমল নামা ভালো হবে, যাদের আমল নামায় সালাত বেশি থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে চোখের পলকে ওই সেতুকে পার করিয়ে দিবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউযিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যারা বেশি বেশি সালাত আদায় করবে, এই সালাতের কারণে, এই সালাতের নূরে আল্লাহ তাআলা তাদেরকে ওই পুলসিরাতকে পার করিয়ে দিবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, এই নূর, এই আলো, এই জ্যোতি
তার সামনে, তার ডানে বামে দৌড়াদৌড়ি করতে থাকবে। আর এই অন্ধকারপূর্ণ রাস্তা শুধুমাত্র সালাতের নূরের কারণে পার হয়ে যাবে। মুনাফিকরা এই নূরের সামনে এসে বলবে, আমাদেরকেও তোমার নূরের সাথে পার করে দাও। অনেক সময় হয় না, যখন অন্ধকার গভীর রাত্র থাকে, আমি রাস্তায় হাঁটতেছি, আমার কাছে টর্চ লাইট আছে, আরেকজন ব্যক্তি সে বাড়ি যাবে, কিন্তু অতি অন্ধকারের কারণে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। তো ভাই কোন দিকে যাচ্ছেন? ভাই বাজারের দিকে যাচ্ছি। ভাই আমার বাসা তো এখানে, আমিও যাবো। তো ভাই চলেন, আমার লাইটের সাথে সাথে চলেন। কিয়ামতের ময়দানেও ইমানদাররা যখন তাদের নূরের কারণে ওই পুলসিরাত পার হতে যাবে, কিছু পথভ্রষ্ট ব্যক্তি, কিছু মুনাফিক, কিছু কাফের ইমানদারদেরকে বলবে, আমাদেরকেও পার করায় নাও। ইমানদার বলবে, আরে তোমরা দুনিয়াতে নবী মুহাম্মদকে অনুসরণ করো নাই, আল্লাহ তাআলার শরীয়তকে অনুসরণ করো নাই, আমি আল্লাহ তাআলা দেওয়া বিধানকে অনুসরণ করো নাই, সুতরাং আজকে তোমরা আমার এই ইমানদার বান্দাদের সাথে পিছু পিছু রাস্তা পার হবা না, হতে পারবা না। যদি তোমরা সেদিন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, নবীদের সাথে পার হতে, যদি নবীদের কথাগুলো মেনে চলতে, সালাতগুলো ঠিকমতো আদায় করতে, কিয়ামতের ময়দানে আমাদের সালাতগুলো আমাদের নূর হবে। কিয়ামতের তো আগেই কবরের মধ্যেও আমরা যখন যাব, যখন কবরের মুআমালাত শুরু হবে, তখনও শুধুমাত্র এই সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবেন, এই সালাতের বিনিময়ে। আবার মানুষ গুনাহ করে না, অনেক অপরাধ করে, আমাদের অনেক গুনাহ হয়ে যায়, আমরা জানিও না। অনেক সময় আমাদের মুখ দ্বারা এমন কোনো কথা বের হয় যার দ্বারা গুনাহ হয়। অনেক সময় আমাদের মুখ দ্বারা এমন কোনো শব্দ উচ্চারণ করি যার দ্বারা গুনাহ হয়। এমন কোনো বস্তু আমরা ধরি যার দ্বারা হাতের গুনাহ হয়। এমন কোনো দিকে আমরা হাঁটি যার দ্বারা পায়ের গুনাহ হয়। এমন কোনো কিছু আমরা করি যার দ্বারা অন্তরে গুনাহ হয়। আল্লাহ তাআলা বলেন, তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত। যদি কোনো ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহগুলোকে পরিষ্কার করে দিবেন। ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজের বিনিময়ে সাফ করে দিবেন। আমরা অনেকেই গুনাহ থেকে বাঁচতে চাই, অনেকভাবে চেষ্টা করি গুনাহ থেকে বাঁচবো, টিভি দেখবো না, সিনেমা দেখবো না, খারাপ কাজ করবো না, খারাপ কথা বলবো না। অনেক সময় আমাদের মনের মধ্যে ফিকির হয়, আল্লাহর ভয় যখন চলে আসে, কতক্ষণ পরে আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরে বান্দা, তুমি গুনাহ থেকে বাঁচতে চাও, সালাত আদায় করো, সমস্ত অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির পুরো জিম্মাদার আমি নিজে হয়ে যাব। আমার যদি 5 ওয়াক্ত সালাত সঠিক মতো আদায় করা হয়, আমার ভরণ পোষণ, আমার জিম্মাদার কি হবেন? আল্লাহ তাআলা হবেন। বিনিময়ে লাগবে সালাতটা ঠিকমতো আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম, যে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের সাথে থাকবো যদি লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত, যদি তারা সালাত আদায় করে এবং যাকাত গুলোকে আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে থাকবো। আমি স্বয়ং নিজে তাদেরকে সময় দিব, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়ে যাব। যে কি হয়, সালাত গুলো আদায় করা হয়, লাইন আকামতুমুস সালাহ, সালাত কায়েম করা হয়। অত্যন্ত আশ্চর্যের বিষয়, আমরা নামাজ পড়ি না, আমাদের সব আমল হয়, সব কিছু হয়, সালাতটা পড়তে চাই না, নামাজটা পড়তে চাই না। ও ভাই, আমার সারা জীবন এই যে 40 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, 20 বছর যে হায়াত, এই হায়াতের লম্বা টাইম অতিবাহিত হয়ে গিয়েছে, লম্বা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। একটা বারও কি আমি চিন্তা করেছি, একটা বার যে আমি সারা জীবনে কতগুলো সেজদাকে মিস করেছি, কতগুলো ওয়াক্ত নামাজ আমি মিস করেছি। বছরের পর বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ি নাই। যদি আমার থেকে আল্লাহ তাআলা একটা সিজদার বিনিময় চান, একটা সিজদার আল্লাহ তাআলা বিচার চান, এই বিচার দেওয়ার মতো শক্তি আমার আপনার নাই। যদি একটা সিজদা না দেওয়ার শাস্তি আল্লাহ তাআলা আমার সামনে আনেন, আপনার সামনে আনেন, সহ্য করার ক্ষমতা আমার নাই, তাহলে এত বছর অতিবাহিত হয়ে গেল, এতটা সময় অতিবাহিত হলো, আমার জীবন থেকে আমি কি পরিমাণ নামাজ ছেড়ে দিয়েছি, কি পরিমাণ সময় অবহেলা করেছি। মসজিদে নামাজ হয়, বহু মানুষ আছেন, আমার এখানে অনেক মুসল্লি আছে, আমি অনেককে চিনি, তারা অনেক আগে ঘুম থেকে ওঠেন,
হয়তো ফজরের আগে উঠেন, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে হাজির হন না। অনেক আছেন অসুস্থ, ডায়াবেটিস, তারা শুধুমাত্র এই রোগ ভালো করার জন্য, রোগ থেকে বেঁচে থাকার জন্য ফজরের আগ থেকে দৌড়াদৌড়ি শুরু করেন। আরে ভাই, আপনি তো নিজেকে ডায়াবেটিস থেকে মুক্ত করার জন্য দৌড়াচ্ছেন, আপনি সালাত আদায় করেন। আল্লাহ তাআলা শুধুমাত্র আপনাকে ডায়াবেটিস থেকে নয়, আপনার মাজা ব্যথা, কোমর ব্যথা থেকে শুরু করে যত রোগ আছে সব রোগ থেকে আল্লাহ তাআলা রাজা দিয়ে দিবেন। নামাজ পড়লে মাজা ব্যথা কম হয়, নামাজ পড়লে মাজা ব্যথা কম হয়, ডায়াবেটিস কম হয় নামাজের দ্বারা। যেন বেশি বেশি নামাজ আদায় করা, এত দুনিয়াবি ফায়দা, আখিরাতে ফায়দা। আখিরাতে বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা সুস্থ রাখবেন নামাজের দ্বারা। আমি কোন এক জুমায় বলেছিলাম যে ওযুর দ্বারা যে ফায়দা, সেটা বিজ্ঞান আবিষ্কার করেছে 1500 বছর পরে, আর আমাদের নবী 1500 বছর পূর্বেই ওযুর ফায়দাগুলো বলে দিয়েছে। ওযুর একটা বড় ফায়দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত 5 বেলা তার বাড়ির সামনে প্রবাহিত নদী, নহর, ঝর্ণা এর মধ্যে গোসল করেন 5 বার, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো নাপাকি, কোনো দুর্গন্ধ থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে কোনো দুর্গন্ধ থাকবে না। তো নবী বললেন, যদি কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে সালাত আদায় করে, এই 5 ওয়াক্ত নিয়মিত টাইম মেনে যদি কোনো ব্যক্তি গোসল করার দ্বারা তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, ঠিক তদ্রূপ কোন ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় কোনো গুনাহ বাকি রাখেন না। যেন বেশি বেশি নামাজ আদায় করা, বেশি বেশি নামাজ আদায় করা, মসজিদে আসা, মসজিদে 10টা মিনিট থাকবেন, নিয়ত করেন, এতে কাফন নিয়ে ঢুকেছি, আপনার কিচ্ছু করার দরকার নাই, শুধু বসে আছেন চুপচাপ, তাতেও আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। জুতা পরবেন, ডান পায়ে পরেন, আল্লাহ সওয়াব দিবেন। জুতা খুলবেন, বাম পায়ে খুলবেন, সওয়াব দিবেন। ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে ডান পা দিয়ে প্রবেশ করেন, আল্লাহ তাআলা সওয়াব দিবেন। দোয়া পড়ে ঢুকেন। এই বান্দাদের জন্য তো আমল করা অনেক সহজ। একজন বান্দা চাইলে তার 24টা ঘন্টাকে আমলের মধ্যে রাখতে পারে। 24টা ঘন্টা শুধুমাত্র নামাজ আদায় করা, এটাই কিন্তু ইবাদত না। জিকির করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, সালাম দেওয়া, ভালো জিনিস দেখা, খারাপ জিনিস না দেখা। আর ভ্রমণ করবেন, করেন, আল্লাহ না করেন আপনাকে। তানজুর, তুমি দুনিয়ার মধ্যে ভ্রমণ করো আর আমার আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ দেখো, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। দেখলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জমিন কত সুন্দর, এটাও সওয়াব হয়ে গেল। মুমিনের যা কিছু করতে চায়, মুমিন চাইলে সব কিছুকে, পুরো জীবনটাকে আমলের মধ্যে সাজাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।